একই জেলে রয়েছেন সন্দীপ। শোনা মাত্র সঞ্জয় যা বললেন চমকে উঠলেন সকলে। আরজিকর কাণ্ডের পর থেকে শিরোনামে রয়েছেন সন্দীপ ঘোষ। কয়েকদিন আগেই আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই এর গ্রেপ্তার হয়েছেন তিনি। বর্তমানে তার ঠিকানা প্রেসিডেন্সি জেলের 22 ওয়ার্ড। ঘটনাচক্রে এই ওয়ার্ডেই রয়েছেন চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় ধৃত সঞ্জয় রায়। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষও গ্রেপ্তার হয়ে সেখানে এসেছেন শুনে চমকে দেওয়া প্রতিক্রিয়া দেন সঞ্জয়। একই জেলে সঞ্জয় সন্দীপ। প্রেসিডেন্সি জেলের 22 ওয়ার্ডে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় প্রতিবেশী হয়েছেন সঞ্জয় এবং সন্দীপ। জানা যাচ্ছে ইতিমধ্যে সন্দীপের গ্রেপ্তারির কথা কানে এসেছেন সঞ্জয়ের। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ বর্তমানে প্রেসিডেন্সি জেলে আছেন শুনেও নাকি নিরুত্তাপ তিনি। সঞ্জয়ের প্রতিক্রিয়া সকলে। সূত্র মারফত জানা যাচ্ছে সন্দীপ গ্রেপ্তার হয়েছে একথা শুনে আরজিকর ধর্ষণ হত্যাকাণ্ডের ঘটনায় ধৃত সঞ্জিত নাকি বলেন, সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছে তো কি হয়েছে, সেটা দিয়ে আমি কি করব। সঞ্জয়ের এই প্রতিক্রিয়া অনেকেই বেশ অবাক হয়েছেন বলে খবর। ইতিমধ্যে তা নিয়ে শুরু হয়েছে চর্চা। আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার পরে এক এক করে সন্দীপের বিরুদ্ধে নানান অভিযোগ উঠতে শুরু করে। তার আমলে হাসপাতালে হওয়া নানান দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আসতে থাকে। জলগড়ায় কলকাতা হাইকোর্ট এরপর সিবিআই এর হাতে তদন্তভার তুলে দেওয়ার কয়েকদিনের মধ্যে গ্রেপ্তার হন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ। এবার এই মামলায় কোমর বেঁধে তদন্তে নেমেছে ইডি। ইতিমধ্যে ইসিআইআর করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গত শুক্রবার সন্দীপের বাড়িতে হানা দিয়েছিলেন ইডি আধিকারিকরা। এদিন একসঙ্গে নানান জায়গায় হানা দেয় সিবিআই এবং ইডি। এদিকে সম্প্রতি ফরেনসিক বিশেষজ্ঞদের নিয়ে প্রেসিডেন্সি জেলে হাজির হয়েছিল সিবিআই। সেখানে সঞ্জয়ের দাঁতের নমুনা সংগ্রহ করা হলে বলা খবর। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে জানা যাচ্ছে ময়না তদন্তের রিপোর্টে নির্যাতিতা শরীরে কামড়ের ক্ষত পাওয়া গিয়েছে। সে কামড় সঞ্জয়েরই কিনা সেটাই এবার খতিয়ে দেখতে চাইছে তদন্তকারীরা। সূত্র মারফত জানা যাচ্ছে গত বুধবার জেলে গিয়ে সঞ্জয়ের দাঁতের নানা কামড়ের নমুনা সংগ্রহ করা হয়েছে।